হাই মাই লাভলি ফ্রেন্ডস, ফলোয়ার্স অ্যান্ড নন ফলোয়ার্স সবার জন্য আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আসলাম। আশা করব পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু সম্বন্ধে আসলে জানতে পারবেন। আজকে করছি একটু ফিশ কারি, সেটা আসলে বেসিক সবাই আমরা পারি। তারপরও আমি পরবর্তীতে বলে দিব কি কি অ্যাড করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলে অনেকে আমার কাছে কোয়েশ্চেন করে থাকেন যে কি ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করবেন, আপনারা বুঝতে পারছেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় আমরা অনেক টাইপের ভিডিও দিচ্ছি কিন্তু আমাদের ক্যাটাগরিটা আমরা ঠিকভাবে সিলেক্ট করিনি। ক্যাটাগরি সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখবেন অ্যাক্টর, আর্টিস্ট, অ্যাথলেট, ব্লগার, শেফ, কমেডিয়ান, ডিজাইনার, ডিজিটাল ক্রিয়েটর, এন্টারপ্রেনার, ফ্যাশন মডেল, গেমার, জার্নালিস্ট ইত্যাদি অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আমরা সবচেয়ে যে ভুলটা করে থাকি, আমরা দেখা যায় অনেক টাইপের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করলেও আমরা আমাদের ক্যাটাগরিটা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখি। সেটা আমরা কেন দিয়ে রাখি? কারণ হলো, দেখা যায় আমরা যখন একটা নতুন পেজ ক্রিয়েট করি সেটা সবার সামনে ডিজিটাল ক্রিয়েটরটাই চলে এসে থাকে, সেক্ষেত্রে আমরা ওটাই দিয়ে রাখি আর কখনো এটা চেঞ্জ করা হয়ে ওঠে না। আজকে আমি আপনাদেরকে বলছি কাদের জন্য আসলে ডিজিটাল ক্রিয়েটর এবং কারা কারা অন্যান্য ক্যাটাগরিগুলা সিলেক্ট করবে। ধরুন আপনারা যদি কেউ অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হয়ে থাকেন বা সেলিব্রিটি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা অ্যাক্টর বা আর্টিস্ট এই দুটো অপশনের যে কোনো একটি চুজ করতে পারেন। আপনারা যদি খেলাধুলা রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে অ্যাথলেটস যে অপশনটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরেই আছে ব্লগার যে অপশনটা, সেটা আপনি যদি কোনো ব্লগ পোস্ট লিখে থাকেন, কোনো আর্টিকেল লিখে সে রিলেটেড কোনো ভিডিও তৈরি করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি ব্লগার যে অপশনটা আছে সেটা চুজ করুন। তারপর আছে শেফ যে অপশনটা, সেটা আপনি যদি রান্নাবান্না রিলেটেড ভিডিও বানান সেক্ষেত্রে আপনারা এই যে শেফ অপশনটা আছে সেটা চুজ করবেন। তার পরবর্তীতেই আছে কমেডিয়ান। আপনারা যদি কোনো ফান ভিডিও বানান, কমেডি টাইপের মানে ফান যে ভিডিওগুলো আছে, ঠিক আছে? সেই ফানি ভিডিও করলে আপনারা কমেডিয়ানটা সিলেক্ট করবেন। তারপর আছে ডিজাইনার। ডিজাইনার হচ্ছে আপনি যদি ডিজাইনার রিলেটেড কোনো ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে ডিজাইনারটা দিবেন। ভালো করে মনে রাখবেন যে, যে রিলেটেড আপনারা ভিডিও করছেন ক্যাটেগরিটা কিন্তু আপনাকে সেরকম সিলেক্ট করতে হবে। তারপরেই আছে ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটর কারা দিবেন? যারা নাকি আপনারা প্রমোট ভিডিও বানান সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, YouTube, Facebook, Instagram এগুলোর প্রমোট ভিডিওগুলো তৈরি করে থাকেন। আপনি যদি কোনো প্রোডাক্ট রিভিউ নিয়েও কোনো ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রেও আপনারা এই ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করতে পারবেন। আপনি যদি কোনো ব্যবসা, কোনো প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকেন, এন্টারপ্রেনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি এন্টারপ্রেনার যে অপশনটা, সেই ক্যাটেগরিটা আপনি সিলেক্ট করবেন। তারপর আছে যে ফ্যাশন মডেল অপশনটা, সেটা আপনি যদি শাড়ি পরে কোনো মডেলিং করেন, সেক্ষেত্রে এটা আপনি চুজ করবেন। আপনি যদি গেম রিলেটেড ভিডিও বানান, গেমিং এর যেই ভিডিওগুলো আছে সেগুলো তৈরি করে থাকলে গেমার সিলেক্ট করবেন। আপনি যদি নিউজ বানিয়ে থাকেন, বিভিন্ন নিউজ কভার করে সে রিলেটেড কোনো ভিডিও তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনারা জার্নালিস্টটা সিলেক্ট করতে পারেন। তারপর আছে মিউজিশিয়ান। আপনারা যদি গান বাজনা নিয়ে কোনো ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে মিউজিশিয়ানটা সিলেক্ট করবেন। এভাবে একে, একে ক্যাটেগরি ওয়াইজ আপনারা যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্সেস